আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বিপদ ও টেনশন মুক্তির 4টি বিশেষ দোয়া জানব। দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে, আবার রহমতও হতে পারে। তাই এই পেরেশানি যেন আযাবের কারণ না হয়, বরং রহমতের উসিলা হয়। এ লক্ষ্যে এটি দূর করার 4টি বিশেষ দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার দয়া প্রত্যাশা করছি, সুতরাং চোখের পাতা ফেলার মতো সময়ের জন্য আপনি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিবেন না। আমার যাবতীয় বিষয় আপনি ঠিক করে দিন, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আবু দাউদ, হাদিস নম্বর 5090। নম্বর 2, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কখনো দুশ্চিন্তা বা বেদনায় আক্রান্ত হয়ে এভাবে বলে, তাহলে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিবেন, বেদনা অপসারণ করে দিবেন, এর বদলে প্রশান্তি আনয়ন করে দিবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোয়াটি শিখে নেব না? তিনি বললেন, অবশ্যই। যে ব্যক্তি দোয়াটি শুনেছে তার উচিত এটি শিখে নেওয়া। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 3528। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার বান্দা ও বান্দির সন্তান। আমার নসিব আপনার হাতে, আমার উপর আপনার নির্দেশ কার্যকর, আমার প্রতি আপনার ফয়সালা ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আমি সেই সমস্ত নামের প্রত্যেকটির বদলতে আপনার নিকট কাতর প্রার্থনা জানাই, যে নামগুলো আপনি নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন, অথবা নিজ কিতাবে নাজিল করেছেন, অথবা আপনার সৃষ্টিজীবের মধ্যে কাউকে শিখিয়ে দিয়েছেন, অথবা স্বীয় এলেমের ভাণ্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানিয়ে দিন, আমার বক্ষের জ্যোতি বানিয়ে দিন, আমার দুশ্চিন্তাগুলোর অপসারণকারী বানিয়ে দিন এবং উদ্বেগ উৎকণ্ঠার বিদূরণকারী বানিয়ে দিন। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি, কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দিবেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি, হাদিস নম্বর 3505। নম্বর 4, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিক্ষা দিব না? তুমি যদি তা পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আমাকে তা শিক্ষা দিন। তিনি বললেন, সকাল ও বিকালে তুমি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
অর্থ: হে আল্লাহ, আমি উদ্বিগ্ন ও বিষণ্ণ হওয়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার কাছে অক্ষম ও আলস্য হতে আশ্রয় প্রার্থনা করছি। তোমার কাছে আরও আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা করা ও বিরহ হওয়া থেকে। হে আল্লাহ, আমি তোমার কাছে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আশ্রয় প্রার্থনা করছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দোয়াটি পাঠ করলাম, এতে আল্লাহ তাআলা আমার যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিলেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দুশ্চিন্তা ও বিপদাপদ দূর করে দিন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।